হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং ব্রিজ। আজ আমি তোমাদের ক্লাস 5-এর উইংস বুকসের 58 নাম্বার পেজটা শুরু করব। এর আগের পেজগুলো আমি করিয়ে দিয়েছি, আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে। যারা যারা এখনও দেখোনি ওই ভিডিওটা গিয়ে দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্কস দিয়ে দেবো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এই চ্যানেলে বিভিন্ন ক্লাসের ভিডিও তোমাদের ছাড়তে থাকবো। তো আমি অ্যাক্টিভিটি 4-এর বি থেকে আজ শুরু করব। কি বলেছে? ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো। ডেসক্রাইবিং ওয়ার্ডস খুঁজতে বলেছে টেক্সট থেকে। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে কি, যেটা কোনো নাউন বা ভার্ব কেমন সেটা আমাদের বুঝিয়ে দেয়, সেটাই হলো ডেসক্রাইবিং ওয়ার্ড। যেমন গুড গার্ল, গার্লটা কেমন? গুড। গার্লটা সম্পর্কে যে আমরা গুডটা জানছি, এই গুডটা হলো গার্লের ডেসক্রাইবিং, গার্লকে ডেসক্রাইব করছে। ডেসক্রাইবিং ওয়ার্ডস অর্থাৎ অ্যাডজেক্টিভ, যেটা আমাদের খুঁজতে হবে। একটা করে দেওয়া আছে দেখো, ওয়াইল্ড অর্থাৎ বন্য, বন্য পশু, পশু কেমন? বন্য, সেক্ষেত্রে ওয়াইল্ড হয়ে যাচ্ছে। তারপর অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, হিউজ মানে বড়, ডিফারেন্ট ভিন্নধর্মী, আর ভেনোমেনাস অর্থাৎ বিষাক্ত। সমস্ত সাপ তো বিষাক্ত হয় না, আমরা অনেক কী বলি, দিস ইজ এ ভেনোমেনাস স্নেক, অর্থাৎ এই সাপটি বিষাক্ত। তাহলে সাপকে ডেসক্রাইব করছি ভেনোমেনাস দিয়ে, এগুলো ডেসক্রাইবিং ওয়ার্ড বলে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5, লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। নিচে কয়েকটা ডুইং ওয়ার্ডস দিয়েছে। ডুইং ওয়ার্ডস অর্থাৎ ডু মানে করা, কাজ করা, কোনো কাজ করা বা হওয়া, এই ধরনের ওয়ার্ড নিচে দিয়েছে। এগুলির বিভিন্ন ফর্ম লিখতে হবে। প্রেজেন্ট বর্তমানকালে কি ব্যবহার করি, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে। এগুলো শিখতে হবে। ভার্বের এগুলো রূপ বলে। ভার্ব কাকে বলে? কোনো ক্রিয়া, কাজ করাকে ভার্ব বলে। সেই ওয়ার্ড, যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় সেই ওয়ার্ডগুলোকে ভার্ব বলে, আর এগুলোকে বলে ভার্বের রূপ। তাহলে প্রথমেই কি আছে দেখো, নো, নো, নিউ, নোন। বিগিন, এটা হবে বিগিন, বিগ্যান, বিগান। তারপরটা আছে ব্রিং, এটা হবে ব্রিং, BRING। যদি বোঝা না যায় আমি বলে দিচ্ছি, শুনে নাও। BRING, ব্রিং, ব্রড, ব্রট। ক্যাচ, কট, কট। বিয়ার, বোর, বর্ন। ম্যারি, ম্যারিড, ম্যারিড। রাইট, রোট, রিটেন, রোট, WROTE, রাইট, রোট, রিটেন। এগুলো হলো ভার্বের রূপ। এরপর আছে দেখো, লেটস লার্ন। নিচে নিচে কয়েকটা বাক্য আছে, পড়ি। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5। মৌমিতা পড়ে পঞ্চম শ্রেণীতে। এখানে ইন দেখো বোল্ড কালি দিয়ে লেখা আছে, বেশি কালো কালি দিয়ে। লাস্ট সানডে আই ওয়েন্ট টু কলকাতা জু। গত রবিবার আমি কলকাতা জুতে, চিড়িয়াখানায় গিয়েছিলাম। দ্য ওয়ার্ডস ইন কালার আর কল্ড প্রিপোজিশন। এই যে বোল্ড কালার দিয়ে লেখা রয়েছে ইন টু, এই যে ওয়ার্ড, এগুলোকে বলা হয় প্রিপোজিশন। এবার নিচে দেখো প্রিপোজিশন দিয়েছে। প্রিপোজিশনটা কি আমরা জানি। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইউজড বিফোর এ নাউন অর প্রোনাউন টু ইন্ডিকেট প্লেস, পজিশন, টাইম অর মেথড। বলছে প্রিপোজিশন, যেটাকে প্রিপোজিশন বলছি, সেই প্রিপোজিশন হয় একটি শব্দ, যে শব্দটা কি নাউন বা প্রোনাউনের আগে ব্যবহার করা হয়, নাউন বা প্রোনাউনের আগে বসে, তার কি অবস্থান, সময়, স্থান, পদ্ধতি ইত্যাদি ইঙ্গিত করার জন্য। নাউন বা প্রোনাউনে বসে নাউনের সঙ্গে তার অবস্থান, স্থান, সময় বা পদ্ধতি ইঙ্গিত করার জন্য বসে, এগুলোকে বলা হয় প্রিপোজিশন। আর প্রিপোজিশন কোনগুলো? ইন, টু, অ্যাট, উইথ, ফর, ইন, অ্যাবাউট, এগুলো হলো প্রিপোজিশন। এরপর দেখো অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। নিচে একটা হেল্প বক্স দিয়ে দিয়েছে, সেটা থেকে প্রিপোজিশন নিয়ে ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। প্রথমে কি আছে দেখো, মানশ্রী গেটস আপ অ্যাট 5 o'clock। টাইমের আগে 5 o'clock, 6 o'clock অ্যাট বসে এক্ষেত্রে। শতরূপা প্লেস উইথ হার ফ্রেন্ডস। শতরূপা খেলা করে কি, বন্ধুদের সঙ্গে, তাই এখানে উইথ বসেছে। উইথ অর্থাৎ সঙ্গে বা সাথে। উই মাস্ট হ্যাভ লাভ, আমাদের উচিত ভালোবাসা থাকা, ফর আওয়ার মাদারল্যান্ড, আমাদের জন্মভূমির প্রতি বা জন্মভূমির জন্য, তার জন্য ফর বসেছে। ফর অর্থাৎ ফরের ক্ষেত্রে ফর জন্যই হয়, তাই আমাদের উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার মাদারল্যান্ড, আমাদের ভালোবাসা থাকা উচিত আমাদের জন্মভূমির জন্য।
অন সানডেজ উই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড। কোনো মান্থ ডেজ এর আগে সবসময় অন প্রিপোজিশনটা বসে, তাহলে অন সানডেজ উই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড। রবিবার দিন আমরা খেলা করি কোথায়? প্লেগ্রাউন্ডের জায়গা, কোনো স্থানের আগে ইন বসে। ঝুম্পা গোস টু স্কুল অন ফুট। ঝুম্পা স্কুলে যায় পায়ে হেঁটে। মিতা ওয়েন টু মার্কেট বাই কার। বাস, কার, ট্রেন এর আগে কি বাই বসে। মিতা ওয়েন টু মার্কেট বাই কার। সৌরদীপ্তা লাফটস অ্যাট মাই ফল্ট। সৌরদীপ্তা হেসেছে আমার ভুলের কারণে, ভুলের জন্য। পারমিতা লিভস অ্যাট কাটোয়া। মুনির লিভস ইন কলকাতা। এখানে দেখো কাটোয়ার আগে অ্যাট বসেছে আর কলকাতার আগে ইন বসেছে। এটা শুনে নাও, কোনো ছোট জায়গার ক্ষেত্রে, ছোট শহর ছোট গ্রামের ক্ষেত্রে অ্যাড বসে। তাই কাটোয়া একটা ছোট শহর, এখানে অ্যাড বসেছে। আর কলকাতা একটা অনেক বড় শহর, ঠিক আছে, বিগ সিটি, তাই কলকাতার আগে ইন বসেছে। ঠিক আছে, এইভাবে তোমরা প্রিপোজিশন আসলে করবে। এরপর কি আছে দেখো, লার্নস লেটস টাইম অফ অ্যাকশন আছে, ঠিক আছে, মানে কোনো সময়ের কাজ, যেটা কাজটা কোন সময় করছি সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো এখানে। দেখো প্রথমে কি আছে, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। এই যে ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এইভাবে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেক্ষেত্রে সেটা পাস্টে হয়। পাস্ট অর্থাৎ অতীতকালে, সেটা পাস্ট টাইমে, অতীতকালে কোনো কাজটা হয়েছে, সেক্ষেত্রে সবসময় ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার দিয়ে শুরু হয়। যেমন এখানে আছে ইয়েস্টারডে ইউ হ্যাড এ ফুটবল ম্যাচ। ঠিক আছে, মানে গতকাল তোমার ছিল একটি ফুটবল ম্যাচ, তাই এখানে ইয়েস্টারডে এসছে। আর হ্যাজ হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, তাই এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে। এখানে আমরা ইয়েস্টারডে দেখেই বুঝতে পারছি এটা কোন টেন্স, কোন কালে আছে, টেন্স অর্থাৎ কাল, পাস্ট টেন্সে। লাস্ট মান্থ ইউ ওয়েন টু ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস হাউস, মানে কি গত মাসে তুমি গিয়েছিলে তোমার গ্র্যান্ড প্যারেন্টসের, মানে ঠাকুরদা ঠাকুরমার বাড়িতে। লাস্ট মান্থ মানে গত মাসে, আগে হয়ে গেছে, তাহলে এটাও অতীতকালে। লাস্ট ইয়ার ইউ ওয়ার ইন ক্লাস 4, শেষ বছরে তুমি ক্লাস 4th শ্রেণীতে ছিলে, এটাও অতীতকালে হয়েছে। তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনটা পাস্ট টাইমে আছে, মানে অতীতকালে। ওয়ার, ওয়াজ, ওয়ার, এটা ও পাস্টে হয়। তারপর আছে দেখো, দিস মর্নিং ইজ ভেরি সানি। ইন টুডেস আফটারনুন ইউ মেক এ প্ল্যান টু প্লে। টুডে ইভিনিং ইউ হ্যাভ টু স্টাডি। দিস মর্নিং, তারপর ইন টুডেস আফটারনুন মানে দিস মর্নিং মানে এই সকাল, টুডেস আফটারনুন আজকের দুপুর বা বিকাল, সরি। টুডেস ইভিনিং আজকের সন্ধ্যা, এই দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয়। তারপর অ্যাম ইজ আর থাকবে, ঠিক আছে, এগুলো হলো হ্যাজ হ্যাভ, এগুলো হলো সব প্রেজেন্ট টাইমে হচ্ছে, মানে বর্তমানকালে, টুডে অর্থাৎ আজকেই বর্তমানকালে হচ্ছে, তাই এগুলো হবে বর্তমান সময় বা প্রেজেন্ট টাইম। তারপর শেষে আছে টুমরো ইউ উইল গো টু স্কুল। টুমরো অর্থাৎ আগামীকাল। টুমরো ইভিনিং ইউর ফ্রেন্ডস উইল কাম অ্যাট ইউর প্লেস। টুমরো তুমি যাবে স্কুলে। আর টুমরো সন্ধ্যাবেলায়, মানে আগামীকাল সন্ধ্যাবেলায় তোমার বন্ধু আসবে তোমার কাছে বা তোমাদের জায়গায়। এই যে টুমরো যখন থাকবে আগামীকালের কোনো কথা, সঙ্গে উইল, শ্যাল, উইল থাকবে কোনো বাক্যে, সেটা কিন্তু হয়ে যাবে ফিউচার টাইম, মানে ভবিষ্যৎকালের কোনো কথা বলা হচ্ছে। টুমরো বা পরের দিনের সময়, সঙ্গে শ্যাল, উইল। তাহলে তোমরা পাস্ট টাইম, প্রেজেন্ট টাইম, ফিউচার টাইম বুঝতে পারলে, অর্থাৎ অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। এবার দেখো পরের পেজে চলে যাও, কি বলেছে দেখো, দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আর ভার্ব। ওপাশে দেখো আন্ডারলাইন করা কিছু ওয়ার্ড আছে, যেমন কি হ্যাড, ওয়েন্ট, অয়ার, তোমরা দেখে নাও ওই পাশে পেজ খুলে। মেক, ইজ, হ্যাভ, ঠিক আছে, উইল গো টু, উইল কাম, এগুলোকে বলা হয় কি ভার্ব। আন্ডারলাইন করা রয়েছে যে ওয়ার্ড, এগুলো করা বলা হয় ভার্ব, মানে কোনো ক্রিয়াকে বোঝায়, কাজ করাকে বোঝায়। ভার্ব শোজ দ্য অ্যাকশন অফ নাউন্স অর প্রোনাউন্স। বলছে কি ভার্ব কোনো নাউন বা প্রোনাউনের কি দেখায়, কাজকে দেখায়, তাই তো। ভার্বের দ্বারাই আমরা বুঝতে পারি যে কাজটা করার কোন সময় কাজটা করছে, ভার্বের দ্বারাই আমরা বুঝতে পারি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে পূব দিকে। ভার্বের দ্বারাই আমরা বুঝতে পারলাম, এই যে রাইজেস দেওয়া আছে, ঠিক আছে। উই ডিড ইট ইয়েস্টারডে, মানে কি আমরা এটা করেছি গতকাল। এখানে দেখো ডিড, ডিড মানে করেছি, ডু মানে করা, ডু থেকে এসছে ডিড, ইয়েস্টারডে অর্থাৎ গতকাল। মাধু উইল গো উইথ ইউ, মাধু যাবে তোমার সঙ্গে। উইল গো যখনই থাকবে তখন সেটা যাবে হয়ে যাবে, গো মানে যাওয়া, আর উইল গো থাকলে সেটা যাবে হয়ে যাবে। মধু যাবে তোমার সঙ্গে। 3টে বাক্য দিয়েছে, প্রথম বাক্যটা
সূর্য পূব দিকে ওঠে, এটা কি একটা চিরন্তন সত্য, এটা ঘটবেই। চিরন্তন সত্য যেটা কি একদম মানে ঘটবেই, সেগুলো হলো প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্টে। তারপর কি উই ডিড ইট ইয়েস্টারডে, আমরা এটা গতকাল করেছি, এটা পাস্টে আছে। আর মধু যাবে তোমার সঙ্গে, এটা ফিউচারে আছে। এবার কি বলেছে দেখি, ভার্ব শোজ দ্য অ্যাকশন বিং ডান ইন এ সেন্টেন্স। বলছে ভার্ব কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তু সম্পর্কে মানে কোনো কিছু জানানোর জন্য ব্যবহৃত হয়। ব্যক্তি বস্তু সম্পর্কেই তো আমাদের বলে যে বাক্যের কর্তাটা কি করছে, কি কাজ করছে, সেটা সম্পর্কেই আমাদের বলে। বাক্যের বিশেষ্য বা কর্তা যে কাজ করে তাই ভার্ব বা ক্রিয়া। ঠিক আছে, যেমন দ্য সান রাইজ, সূর্য ওঠে, সূর্যের কাজ কি ওঠা, এটা ওঠাটা হলো সূর্যের ভার্ব, দ্য সানের ভার্ব। উই ডিড, আমরা করেছি, আমরা করেছি, আমরা কাজটা করেছি, তাহলে ডিডটা হলো ভার্ব। মধু উইল গো, মধু যাবে, মধু যে যাচ্ছে, মধু যাওয়াটা মধুর কাজ, তাহলে মধু উইল গো, উইল গোটা হলো মধুর ভার্ব। তাহলে ভার্বটা বোঝা গেল, ভার্ব অর্থাৎ ক্রিয়া, কর্তার যে কাজ সেটাই হলো ভার্ব বা ক্রিয়া। This milk is hot. I am a student of class 5. They are happy here. Rai and Debu were in this school last year. I was in class 4. Verb shows belonging or possession. বলছে কি ভার্ব কোনো ব্যক্তি বস্তুর অধীনে থাকা বা আছে অর্থে ভার্বের ব্যবহার করা হয়। ঠিক আছে, কোনো কিছু আছে বা থাকা বা হওয়া, আছে বা থাকা, আমার আছে, এগুলো ভার্ব। ঠিক আছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তার মধ্যে আবার ভার্বের মধ্যেও কিছু কিছু ভার্ব আছে যেটা প্রেজেন্টে ব্যবহার করি, কিছু কিছু ভার্ব আছে পাস্টে ব্যবহার করি। মানে একটা যে যে ওয়ার্ডটার দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে সেটাই হলো ভার্ব বা ক্রিয়া। এবার সেই ওয়ার্ডটার বিভিন্ন রূপ হয়, পাস্টে একটা রূপ হয়, প্রেজেন্টে একটা রূপ হয়। হ্যাঁ, এটা নেক্সট পার্টে আছে, এটা আমি নেক্সট পার্টে তোমাদের করাবো এগুলো। যেমন এবার আছে বা থাকা অর্থে যে ভার্বগুলো আমরা ব্যবহার করি, আছে বা থাকা অর্থে আমরা হ্যাজ হ্যাভ ভার্ব ব্যবহার করি। আই হ্যাভ 2 পেন্স, আমার আছে 2টি কলম। জুই অ্যান্ড অনিতা হ্যাভ এ নাইস স্টোরি বুক, জুই এবং অনিতার আছে একটি সুন্দর গল্পের বই। দেখো প্রত্যেকটা হ্যাভ আসছে। মৌমিতা হ্যাজ দ্যাট বুক অলসো, মৌমিতারও সেই বইটি আছে। আই হ্যাড এ বাইসাইকেল, ঠিক আছে, আমার ছিল একটি বাইসাইকেল। মাই 2 ক্লাসমেটস হ্যাড সাম গুড ফ্রেন্ডস, আমার 2টো ক্লাসমেটসের ছিল 2টো ভালো বন্ধু। ঠিক আছে, থাকা অর্থে আছে বা থাকা অর্থে কী ভার্ব ব্যবহার করি আমরা, হ্যাজ হ্যাভ ভার্ব ব্যবহার করি। আর এই হ্যাজ হ্যাভেরও পাস্ট, প্রেজেন্ট, ফিউচার রূপ আছে, সেই রূপগুলো আমরা পরে জানবো। এরপরে নেক্সট ক্লাসে আমরা এই ভার্বের রূপগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে